Hello there, আসসালামু আলাইকুম, this is Ariful Islam from Shara Blogs. Hope you guys all are good. আজকে হইলো আপনার মনে হয় 17 তারিখ। আজকে হচ্ছে আপনার ওই শেখ হাসিনা লকডাউন দিয়েছে। সো লকডাউন না তো শাটডাউন দিয়েছে। সো আমি কিন্তু তার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য রাস্তায় বের হয়ে গেছি, যাতে শাটডাউনটা ঠিকমতো পালন করতে পারি তার জন্য। আর পার হয়ে মনে করেন আমার একটার সময় থাকার কথা ছিল মিরপুর। আমি উত্তরাতে মনে করেন এই পর্যন্ত আইসি, অলরেডি একটা বাইজে গেছে। ধরেন মিনিমাম আমার 40 মিনিট লাগছে হচ্ছে উত্তরা হালগুলিতে দৌড়াইতে। মানে কি পরিমাণের যে মানুষ শাটডাউন পালন করতেছে, ভাবলাম মানুষজন মনে পালন করবো একটু ফাঁকা ফাঁকা চমকা, কিন্তু দেখলাম যে নর্মাল দিন থেকে আজকের যানজট বেশি। এই জিনিসটা আসলে খুবই দুঃখ লাগলো যে কেউ হচ্ছে আপার কথায় সাড়া দিল না। আই মিন সবাই সারা দিয়ে রাস্তায় আসলে শাটডাউন দেখতে বেরোইছে, আমিও দেখতে বেরোইছি। যদি আমার কাম আছে একটু কাজের একটা সুতা বাদ দিয়ে আমার দেখতে পারলাম যাইতেছে মিরপুরের দিকে, মিরপুর শেওড়াপাড়া। আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকলে হয়। যাক, আমি কোনো ধরনের রাজনীতির মধ্যে আমি নাই, রাজনীতি কোনো ধরনের কথাবার্তা কিংবা হচ্ছে রাজনৈতিক হচ্ছে আপনার প্রেক্ষাপটের সাথে যুক্তি কী বলা এটাকে, যুক্তিকতা না মানে এক কথা থাকলে আমি নাই, কোনোভাবেই নেই, না সাপোর্টে আছে না কোনো কিছুতে আছে। ভাই যার যেমনে মন চায় রাজনীতি করেন, যার যেমনে মন চায় দেশে আগায় লয়া যান, যার যেমনে মন চায় দেশে কি বলে লন্ডন বানায় ফেলেন, আমার কোনো আপত্তি নাই। আমারটা তো আমার ফিরে খেতে হইব। তো রাজনীতির লগে এটা মিলায় কোনো লাভ নাই। আমি নিজেরটা নিজে হিসাব করে খাইতে হইতেছে, কিন্তু বড় ভাইরা রাস্তার মাঝখান দিয়ে এমনি স্লো গেলে তো সমস্যা। এই রোডের স্পিড লিমিট হচ্ছে 60, যদি আমি একটু আগে 60+ ট্রেনে আসছি, যেটা আমার ঠিক হয় নেই। তারা একটু স্লো যাচ্ছে, মূলত হচ্ছে যে যেখানে বাম্পিং হচ্ছে, তো বাম্পিংয়ের জন্য একটু স্লো যাচ্ছে। বাট এইটুকু আসলে মেট্রোল করতে চাইলে ঠিক করে দিতে পারতো, তারা ঠিক করা নাই, আলসামি করছে। এই কোনাটুকু না করে পুরোটা একবারে করে দিলেই পারতো। এই রাস্তাটা পুরোটা একদম উঁচা করে দিয়ে গেলে হয়ে যেত, কতটুকু আর ইট লাগতো। এমনি তো মনে করেন যে হাজার হাজার কোটি টাকা হচ্ছে আপনার ইনভেস্ট, আর কয়শো কোটি চাইতো, 50 কোটি টালতো, তাও তো হইতো। যাক, রাস্তা সুন্দর আছে, এটাই হলো কথা। আমার এলাকা দিয়ে তো আসলে রাস্তা ভিডিও করবো কি, মানে আপনি বাইক চালাবেন না হাঁটবেন, না আপনি ভিডিও করবেন, না আপনি নিজেরা ঠিক রাখবেন, এটাই আসলে বুঝার দায় হয়ে যায়। ও ভাগ্য এটা দেই নাকি এন্ড এই অবস্থা দেখা যায়। চাইছিলাম হচ্ছে ওভারটেক করার লেগে, ওভারটেক করার তো সুযোগ হইলো না। বাম্বাস দিয়ে ওভারটেক করা ঠিক না, কিন্তু গাড়ি তো একের আইনে চেপা রয়েছে, বাম্বাস দিয়ে ওভারটেক করি, কিছু করার তো নেই। আছে হচ্ছে 70-এ, যদি স্পিড লিমিট 60, বাটুই যে আমরা বাঙালি এই টুকটাক আসলে ভালো না করলাম মজা লাগে না। সো এটা কিন্তু আসলে ডিয়াবাড়ি থেকে মিরপুর যাওয়ার একটা শর্টকাট রাস্তা। মিরপুর ডিওজেসের ভিতরে দিয়ে, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে পরে আসলে আপনার যাওয়ার রাস্তা। বড় ভাই পুরো দুনিয়া ওভারটেক করবো। দেখি কি অবস্থা। এখানে কি আবার সেনাবাহিনীর হচ্ছে আপনার সেনানিবাস এই ডান পাশে। ভিডিও করা কি অ্যালাউ? কোথাও তো কিছু লেখা নাই, হয়তো অ্যালাউ অথবা অ্যালাউ না হইতেই পারে। লেখা থাকলে ভিডিও না করতাম, কিন্তু তো সেনাবাহিনীর ভিতরে বড় নাই, তো সেনাবাহিনীর সামনে দিয়ে চলে গেছে আর কি রাস্তায়, এই জন্য মনে হয় ভিডিও করার কোনো সমস্যা না। যাক, অলরেডি বলতে বলতে কিন্তু মিরপুর পল্লবের কাছাকাছি চলে আসছে, বেশি দূর নাই। এই যে এই পাশে হচ্ছে স্কুলের নামটা কি, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনার কাজের দিকে চলে যাই। তবে রাস্তার মধ্যে কিন্তু আসলে কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না, রাস্তা মোটামুটি নর্মালি আছে। যদিও আমি কিন্তু ডিয়াবাড়িতে শর্টকাট মারছি, যদি উত্তরা দিয়ে এয়ারপোর্ট হয়ে এমএস দিয়ে পরে হচ্ছে আপনার মাটিকাটা কালসি হয়ে পরে যদি আসতাম, তাইলে মনে করেন হয়তো ঝামেলা দেখতে পারতাম। তো ঝামেলা না দেখতে চাই না, দেখতে মনে করেন সমস্যা। তবে যাওয়ার সময় আসলে ওই দিক দিয়ে যাবো, তো যদি কিছু চোখে পড়ে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো।
নাহলে তো দেখানোর কোনো কিছু নাই। আর এই ভিডিওটা হচ্ছে আমি কাটবো না, একবারে হচ্ছে আমার যেটুকু পর্যন্ত ইচ্ছা হচ্ছে ওই পর্যন্ত যাব, যে হচ্ছে ওই শটটা একেবারে যেভাবে রভাবে ভিডিওটা করলাম ঠিক রভাবেই হচ্ছে আপলোড দিয়ে দিব। যাক আলহামদুলিল্লাহ, এই জায়গাটা একটু খালি পেয়েছি, মোটামুটি জ্যাম মুক্ত, বেশ ভালো লাগছে। এর মেন কারণ হইলো অনেক গাড়ি আইতেই পারে নাই, উত্তরে যে পুরো গাড়িগুলো ঢুকে ওইভাবে গাড়ি আসতেই পারে না। তাছাড়া এই সময়টা একটু ফাঁকা থাকে, কারণ এই সময়টা হচ্ছে 1টা বাজে, তো মোটামুটি লাঞ্চ টাইম, মানুষজন একটু কম থাকে বাইরে, যার যার মনে করেন যে মনে হচ্ছে খাইতে ঢুকে গেছে রেস্টুরেন্টে, হোটেলে। তারপরে বাকি অফিসের লোকজন যারা আছে তারা ব্যস্ত, যারা যারা লাঞ্চ নিয়ে, এই জন্য রাস্তায় একটু পাবলিক কম। তো এই যে আল্লাহর বান্দা মিরপুর পল্লবীর হচ্ছে আপনার যে ওভারব্রিজ না, তো মেট্রো স্টেশনের নিচে এই জায়গাটার মধ্যে আপনার যানজট থাকবেই থাকবে। এই কারণ হচ্ছে এই যে বড় ভাইয়েরা রাস্তা হচ্ছে লেখা নিচে নিজে নামে, যার জন্য মন চায় খারাইতে আছে, রাস্তা আটকায়া 3টা হর্ন দিলাম, যেটুকু আসলাম একটা হর্ন দেয় নেই, মাত্র এসে যে হর্ন দিলাম। ভাইয়েরা ভাইগো ইচ্ছে স্বাধীন মতো চাপাইতেছে, মনে চাইলো চাপাই দিল, মনে চাইলো দাঁড়ায় গেল, এমনই হচ্ছে। তারপর ওই পাশে তো আপনার রিক্সা আছেই। এই তো চলছে জীবন। এই যে দেখেন 2 লাইন করে বাস পার্কিং করা দাঁড়ায় আছে, যেমন একটা গাড়ি দাঁড়ালেই মনে করেন রাস্তাটা বন্ধ হয়ে যাবো। ওই যে প্রজাপতি মহাশয় রাস্তার মাঝে দাঁড়াইতে হয়েছে, কিছু করার নাই। আপনার হইলো ওই পাশ দিয়ে গাড়ি দাঁড়ায় আছে, আর এর মধ্যে রিক্সা দেখলেন উল্টা গেল। সো এই আসলে আপনার ঝামেলা, আপনার কেউ নিয়ম মানতে চায় না। যদি অটো রিক্সাগুলো একটা সাইড দিয়ে চলতো, এদিকে সাইপা যাও মাঝখানে কি করো। ঢুকাই দিলাম। ও না, আমি তো সোজা যাব, আমার ডাইনে গিয়ে লাভ নাই, ডাইনে ফাও ঢুকছি। যান বড় ভাই, সাইড দিলাম। রিক্সা অলমোস্ট আয়া বসলাম আমার কোলে। আর এরপরে সব থেকে খাইস্টা মার্কা জায়গা গেলে মিরপুর 11। এই মিরপুর 11-এর ভিত্তি বুঝে দেখেন বাস অলরেডি মেন রাস্তার ভিত্তিতে দাঁড়ায় আছে। তারপরে আমাদের টেসলা পাইলটগুলোর হচ্ছে স্ট্যান্ড হইলো এই মেন রাস্তা। ভালো করে খেয়াল করলে দেখবেন যে তারা হচ্ছে আপনার বিকালে বা সন্ধ্যার দিকে পুরো রাস্তাটাই ব্লক করে, একটা লেন, মনে করেন যে একটা লেন কোনো রকমে দয়ার বশবর্তী হয়ে আটকায় রাখে। তার মধ্যে ওই যে ট্রাকওয়ালা ভাইও তো দিছে, চিন্তা করেন, দিছে আটকায় রাস্তাটা ব্লক বানা যায়। স্যার এই যে দেখেন টেসলাওয়ালা ভাইরা দেখছেন কই এসে স্ট্যান্ড বানা রাখছে, ওই যে উদি বাম দিকে চাইয়া ডান দিকে গাড়ি ঢুকাইতেছে, অথচ গাড়ি আইতেছে এই দিকতে। আর আরেকটা বিষয় হলো মানুষ মাত্রই কিন্তু ভুল, আমিও কিন্তু অনেক ভুল করি। সো ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে যেগুলো দেখতে পারবেন না সেগুলো কমেন্টে জানেন যে ভাই এই ভুলটা আপনার করা একদম উচিত হয়ই নাই। ওই যে দেখছেন 2 গাড়ি মিলা চাপাচাপি খুই